আজকে আইড় মাছের চচ্চড়ি বানাবো। তো আইড় মাছ আনানো হয়েছে, দাদা আইড় মাছ আনছে। তো আইড় মাছটাকে আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। এখানে মাথাটা আমি ভাজা করছি ভালো করে, তারপর মাছটাকে ভাজবো বন্ধুরা। তো দেখো আইড় মাছের চচ্চড়ি আমি বানাচ্ছি কীভাবে, তোমরা দেখো না। এখন মাছটাকে ভেজে নেব। এখন মাছটাকে আমি লাল করে ভেজে নেব বন্ধুরা, তারপর মাছের চচ্চড়ি বানাবো। এখন মাছটাকে আমি উল্টিয়ে নিয়েছি, এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আরেক পাশ ভাজা হবে, এর জন্য দিয়েছি বন্ধুরা। এই দেখো, তো মাছটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি উঠিয়ে রেখে দেবো বাটিতে। এই দেখো, আর এখানে আমি পেঁয়াজ আর আদা আর দুটা কাঁচামরিচ পেস্ট করে রেখেছি, এটা দিয়ে চচ্চড়ি বানাবো। তো দেখো বন্ধুরা কিভাবে বানাই। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি দুটা শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম। তারপর এখানে পেস্ট করে রেখেছি, তো সেটা দিয়ে দেব। এখন এই আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা ভালোভাবে কষাবো, আর মশলা দেব শুধু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি কীভাবে আজকে আইড় মাছের ঝাল বানাচ্ছি, মানে চচ্চড়ি করছি, দেখতে থাকো। তোমরা যদি এইভাবে না বানিয়ে খাও তাহলে একবার বানিয়ে খেও, আশা করি তোমাদের ভালো লাগবে। পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখো। এখন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, এই যে লঙ্কার গুঁড়ো দিলাম আন্দাজ মতো, আর দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়েছি, এখন দিয়েছি লঙ্কার গুঁড়ো বন্ধুরা। আমি আন্দাজ মতো, তোমরাও আন্দাজ মতো দিয়ে দিও যতটুকু ঝাল খাও, আর স্বাদ মতো দিচ্ছি নুন। দিয়ে আরও এটাকে ভালো করে কষাবো। অল্প একটু জল দিয়ে দেব এখন, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যত সময় পর্যন্ত এই মশলা থেকে তেলটা না বেরোয়। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আজকে আইড় মাছের ঝালটা আমি বানাচ্ছি কীভাবে। তো তোমরা একবার হলেও বাসায় এইভাবে বানিয়ে খেও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কিভাবে বানাও আমাকে বলবে বন্ধুরা, আমিও বানিয়ে খাবো। তো দেখো বন্ধুরা, আমার মশলা থেকে তেলটা বেরিয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। আর এইদিকে মূলা কেটে রেখেছি, আজকে মূলা ভাজা করব। তো বন্ধুরা দেখবে আমি মূলা ভাজাটা কীভাবে বেসন দিয়ে বানাই। তো আমার ঝুলে জাল উঠে গেছে, এখন আমি মাছটা এখানে ছেড়ে দেব। দেখো বন্ধুরা, আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা। এই যে কাঁচা লঙ্কা স্মেলের জন্য
আমরা সিদ্ধ কাঁচা লঙ্কা খুব ভালোবাসি। তো আমার মাছের চচ্চড়িটা কীভাবে বানালাম দেখলে তো বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট, লাইক, শেয়ার করে দিও। আর মূলা ভাজাটা তোমাদেরকে দেখাচ্ছি। তো মাছের চচ্চড়িটা আমার হয়ে গেছে বন্ধুরা, দেখো। আর এখন আমি মূলার বড়া করব। তো মূলাটাকে আমি কেটে লবণ দিয়ে এটাকে মেখে রেখে দিয়েছিলাম। এখন এখানে বেসনে এটাকে চুবিয়ে এই দেখো মূলার বড়া করব। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে বলবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে বন্ধুরা প্লিজ। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবার আসবো তোমাদের কাছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থেকো, পেট খুশি তো মন খুশি।